আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়া একদম দোকানের মতো নরম তুলতুলা কেক রেসিপি। এই কেকগুলা বানানি একদম সহজ আর খরচও কিন্তু কম হয় আর খুব কম সময়ে মজাদার এই কেক রেসিপিটা আপনারাও যখন তখন বাসা বাড়িতে বানাইতে পারবা। বানাইতে সময় কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না আর তেমন কোনো পরিশ্রমও লাগে না, খুবই কম সময়ে মজাদার এই কেক রেসিপিটা আজকে বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। কেক রেসিপিটা বানাইবার লাগি প্রথমে একটা মিক্সিং বাটির মাঝে আগে থেকে ভাঙ্গিয়ে রাখা নরমাল তাপমাত্রার দিলাম একটা ডিম, 1/3 কাপ দিলাম চিনি, 1 চিমটি পরিমাণ দিলাম লবণ। এখন উপকরণগুলারে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। যত বেশি মিশানি ভালো হইব তত বেশি কেকগুলা ফুলকো হইব আর নরম হইব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায় মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। দেখো আমি একটু সময় নিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর যদি কেন গুঁড়া চিনি ব্যবহার করা হয় তাইলে মিশানিটা একটু কম হইলেও কোনো অসুবিধা হয় না। দেখো আমার চিনিগুলা খুব বালাটিকে গলি গেছে। এখন আমি কেন দিলাইরাম 1 কাপ পরিমাণ ময়দা, ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। ময়দা অথবা আটা ব্যবহারের আগে খুব বালাটিকে চালনি দিয়ে চালিয়ে নিবা, এতে কেকগুলা খুব সুন্দরভাবে বানানি হইব আর নরম তুলতুলে হইব। আর দিলাম আমি কেন 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, বেকিং সোডা দিতে যাই না যেন। আর দিলাম ভ্যানিলা এসেন্স, যাতে ডিমর বাজে একটা গন্ধ না থাকে। আপনারা চাইলে কেন লেবুর রসও দিতে পারেন। আমি 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিছি আর 1 টেবিল চামচ দিলাম সয়াবিন তেল। এখন উপকরণগুলারে খুব বালাটিকে মিশিয়ে নিলাম। আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন উপকরণ কিন্তু তেমন একটা বেশি লাগছে না, অল্প উপকরণে কিন্তু মজাদারি কেক রেসিপিটা বানানি যায় আর খুব সহজে বানানি যায় আর অনেক সময়ও কম লাগে। এখন আমি হাত দিয়ে একটু সময় নিয়ে আলতোভাবে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশাইতে সময় মিশ্রণগুলো মনে হইব নরম, আসলে আস্তে আস্তে মিশাইতে দেখবা আটালো আটালো হইব, তখন বুঝতে হইব কেক বানাইবার লাগি একদম মিশ্রণটা রেডি হয়ে গেছে। তেলে ভাজা এই কেক রেসিপিটা কিন্তু বাচ্চাইন যদি বাসার তখন তারা অনেক বেশি পছন্দ করবা। চা কিংবা কফির লগে এই কেকগুলো পরিবেশন করলে খাইতে অনেক বেশি ভালো লাগে, খালি মুখেও খুব বেশি ভালো লাগে খাইতে। দেখো আস্তে আস্তে মিশাইতে আমার মিশ্রণটা উলাহান আটালো আটালো হয়ে গেছে, হাতের মাঝে চিটচিটে হইয়া লাগে। এখন আমি হাতটা খুব বালাটিকে পরিষ্কার করিয়া নিলাম, হাতের মাঝে সামান্য তেল লাগাইয়া নিছি যাতে খুব সুন্দরভাবে সহজে কেকগুলো বানানি যায়। আমি কিছুটা মিশ্রণ হাতের মাঝে নিয়ে উলাহান গুল গুল করিয়া নিলাম। আর এইগুলা বানানির পরে তাড়াতাড়ি কিন্তু তেলের মাঝে দিতে হইব, আলাদা করে বানাইয়া রাখলে এইগুলা যেহেতু খুব নরম মিশ্রণটা, এর কারণে লগে লগে বানাইয়া তেলের মাঝে দিতে হইব। এর কারণে আমি প্যানের মাঝে আগে থেকে তেল হালকা আছে গরম করিয়া নিছি আর একটা একটা করি গুলগুল করিয়া কেক বানাইয়া আমি তেলের মাঝে দিলাইরাম। চুলার আঁচ কিন্তু একদম লো টু মিডিয়ামর মাঝামাঝি আছে। এই সময় অতিরিক্ত গরম তেল ওই কেকগুলা দিলে কিন্তু সুন্দরভাবে ফুলকো ফুলকো হইতো না আর বাইরে কালার আইব, ভিতরে খাসা খাসা তাকি যাব আর একদম ফুলতো না। দেখো সবগুলা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে আস্তে আস্তে তেলও গরম আর এগুলো আস্তে আস্তে কিন্তু ফুলকো ফুলকো আর। এখন হালকাভাবে আমি একটু উপরে দিয়া ওলাখান একটু তেল দিলাম যাতে আরো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়। দেখো আস্তে আস্তে আমার কেকগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উল্টাইয়া দিলাম আর নিচের সাইডে হয়তো দেখিয়ে বুঝতে পারা খুব সুন্দর একটা কালার আইছে। একটু সময় নিয়ে এই কেকগুলা বাঁচতে হইব, তাইলে অনেক বেশি ফুলকো হইব আর ভিতরটা কি একদম সিদ্ধ হইব, নরম তুলতুলে হইব। দেখুন সবগুলা কত সুন্দর হইছে আর কত ফুলকো ফুলকো হইছে, কতটুকু দিছিলাম আর এখন কতটুকু হইছে। আস্তে আস্তে আমি উল্টাইয়া পাল্টাইয়া আমি কেকগুলারে উলাহান খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিলাম। দেখো কেকের মাঝে কিন্তু একদম দোকানের মতো কালার আইছে আর কত কম সময়ে কিন্তু কম উপকরণ দিয়ে এই সুন্দর সুন্দর কেক আপনারাও বাসা বাড়িতে বানাইতে পারবা। বাচ্চাদের টিফিনেও চাইলে এই কেকটা বানাইয়া দিতে পারেন অথবা বাসা বাড়িতে চা কফির লাগে পরিবেশন করতে পারেন। কেকগুলো আমার পুরোপুরি ভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আইছে আর আমি একটা একটা করে কেক এখন তেল থেকে জড়াইয়া তুলিয়া নিলাম। দেখুন কতটা লোভনীয় লাগে দেখতে আর কতটা সুন্দর পারফেক্ট হইছে, একদম দোকানের মতো কিনা কেকর লাখান লাগে দেখতে। এই ভাজা কেকগুলা বানানি যেমন সহজ, খাইতে অনেক বেশি ভালো লাগে আর উপকরণও কিন্তু কম লাগে।
সবগুলা কেক আমার তেল থেকে তোলা হয়ে গেছে। এখন একটা প্লেটও আমি পরিবেশন করিয়া আপনারা লাগি শেয়ার করলাম। আর এগুলা পয়লা গরম থাকা অবস্থায় বেশি নরম থাকে, আর যখন আস্তে আস্তে ঠান্ডা হইব তখন বাইরে একটু মুচমুচে হইব আর ভিতরে নরম থাকবো, খাইতে অনেক বেশি ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট একদম। আর এগুলা বানাইয়াও কিন্তু এক সপ্তাহের মতো কন্টেনার বক্স রাখিয়াও খাওয়া যায়, একদম নষ্ট হইতো না, ওগুলাখান ভালো থাকবো। তো কিলাখান লাগলো আমার আজকের এই সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সবসময়। আল্লাহ হাফিজ।